জাদুর সোনার ম্যাগি নুডলস। অনেকদিন আগের কথা। এক গ্রামে কবিতা নামের একটা দরিদ্র মেয়ে ওর ভাই আর ভাবির সঙ্গে বাস করত। ভাবি কবিতাকে প্রথম প্রথম বেশ ভালোই দেখতো। সব সময় কবিতাকে তার পড়ার কাজে, রান্নার কাজে সব কিছুতেই সাহায্য করত। কবিতা ওর ভাবিকে পেয়ে অনেক খুশি ছিল। আর কবিতার ভাইও দুই ভাবি আর ননদের মধ্যে এত ভালো সম্পর্ক দেখে নিশ্চিন্ত মনে বিদেশে চলে যায় কাজের উদ্দেশ্যে। কিন্তু কবিতা জানতো না ওর কপালে কি দুঃখ অপেক্ষা করছে। কবিতার ভাই বিদেশে যাওয়ার পরই ভাবি তার আসল রূপ দেখালো। ভাবি কবিতার উপর নির্মম নির্যাতন করতে শুরু করলো। কবিতার ভাবির নাম ছিল লায়লা। লায়লা সব সময় কবিতাকে মারধর করত আর ওকে একদম পড়ার সময় দিত না। সব সময় ওকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে রাতে ঠিকমতো খাবারটাও দিত না। কবিতা ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবেই যোগাযোগ করার জন্য কোনো উপায় রাখতো না। কবিতার ব্যাপারে ওর ভাবির কাছে যখন কবিতার ভাই জিজ্ঞেস করত, তখন সে বলতো কবিতা পড়ালেখায় ভীষণ ব্যস্ত, সে এখন কথা বলতে চায় না। এইভাবেই দিন কাটছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কবিতা বুঝে গিয়েছিল ওর ভাবির সঙ্গে ও কিছুতেই এখানে থাকতে পারবে না। ভাবি, তুমি যা শুরু করেছো, আমি তো এই বাড়িতে মনে হচ্ছে না আর থাকতে পারবো। ভাই বিদেশে গেছে, তার যে নাম্বারটা আমাকে তুমি দিচ্ছ না। আমার একটা মাত্র ভাই, আর তুমি কিনা আমার ভাইয়ের বউ হয়ে আমার ওপর এমন অত্যাচার করছো। তুমি যেই বাড়িটাতে আছো, এটা শুধু আমার ভাইয়ের বাড়ি নয়, এটা আমার নিজেরও বাড়ি। তুমি কি ভেবেছো গ্রামে কোনো বিচার সালিশ নেই? আমি গ্রামের সব পঞ্চায়েতদেরকে বলে দেব তুমি আমার সঙ্গে কি অন্যায় করো। হ্যাঁ হ্যাঁ, যাও, সব বলে দাও। এতে আমার যায় আসে না, বুঝলে? আমি নিজেই নিজের হাত পা কেটে মাথা ফাটিয়ে গ্রাম পঞ্চায়েতকে খবর দেব আর বলবো যে তুমি আমার উপর অত্যাচার করেছো। আমি যে নাটক জানি সেই নাটকের কাছে তুমি হেরেই যাবে। আর এমনিতেও তোমার ভাইকেও আমি দেখাবো যে তোমার বোন আমার কি অবস্থা করেছে। কেউ তো আর এটা দেখবে না যে আমার মাথা কে ফাটিয়েছে, আমি না তুমি। তাই যদি নিজের জান বাঁচাতে চাও এই বাড়ি ছেড়ে মানে মানে কেটে পড়ো। এই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই। আর যদি থাকতে চাও কাজের মেয়ের মতোই থাকতে হবে। কবিতা বুঝতে পেরে যায় সত্যি ও এখানে কোনো বিচার পাবে না, কারণ ওর ভাবির মতো এত নিষ্ঠুর মানুষ পৃথিবীতে বোধহয় কমই আছে। কবিতা তখন এ নিয়ে মন খারাপ করে কলেজে বসেছিল। তখনই ওর কলেজের বন্ধু রাহুল এসে ওর সঙ্গে কথা বলতে শুরু করে। কি ব্যাপার কবিতা, তোমাকে এত আপসেট লাগছে কেন? আমাকে বলো কি হয়েছে। আর বলো না, আমার ভাবি আমার উপর দিন দিন অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছেন। উনি চান না আমি সুখে থাকি। উনি আমার উপর এই নির্মম অত্যাচার করে চাইছেন যেন আমি বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু আমি বাড়ি ছেড়ে যাবোই বা কোথায়? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমার কোনো আত্মীয় স্বজনও নেই। এই পৃথিবীতে আমি বড্ড একা। বাবা মায়ের মৃত্যুর পর ভাই আমার অভিভাবক ছিলেন, কিন্তু এখন যে আমার আর কোথাও যাওয়ার নেই। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি তোমার ভাইয়ের মতো এত ধনী নই। আমার বাবা অনেক গরিব, একজন দরিদ্র কৃষক। আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করব। তোমার কোনো কমতি হতে দেব না। রাহুল, আমি এত কিছু শুনতে চাই না। তুমি যেহেতু আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছো, আমিও রাজি। আমার ওই ভাইয়ের অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু তাতে আমার এখন কোনো লাভ নেই। সবকিছু ভাবির দখলে। আর আমি আমার ভাবির কাছে দাসীর মতো হয়ে আছি। এর চেয়ে যদি আমি অন্য কোথাও মাথায় গোঁজার একটুকু ঠাঁই পাই, এটাই আমার জন্য অনেক। তারপর রাহুল কবিতাকে বিয়ে করে নিয়ে চলে যায়। কবিতা শ্বশুর বাড়িতে এসে দেখে তাদের অনেক অভাব অনটন, কারণ ওরা এখন মাত্র কলেজে পড়াশোনা করছিল। কবিতার শাশুড়ি অনেক অসুস্থ ছিল, আর শ্বশুরের অবস্থাও বেশি ভালো ছিল না। রাহুল যে কয় টাকা টিউশন করিয়ে পেত তাতে সংসার চালানোই মুশকিল হয়ে যাচ্ছিল। আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার স্বামী আর শ্বশুর বাড়ির সবাইকে আমি সাহায্য করতে পারি। কিন্তু কি এমন করব যাতে তাদেরকে আমি সাহায্য করতে পারি? আমার তো কলেজের পড়াশোনাও শেষ হয়নি যে আমি চাকরি বাকরি করব। কলেজের পড়াশোনা শেষ হলে আমি আর রাহুল মিলে কোথাও চাকরি নিতে পারতাম, কিন্তু এখন আমরা কি করব? তখনই ওর মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে। আমি তো ম্যাগি নুডলস বানাতে পারি।
আর আমাদের কলেজের সামনে যদি একটা ম্যাগি নুডলসের দোকান খুলি তাহলে টিফিন টাইমে সবাই খেতে পারবে। আর কলেজে না হয় সপ্তাহে 3 দিন ক্লাস করব, আর 3 দিন আমি ম্যাগি নুডলস বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে। আমাদের তো কলেজে সপ্তাহে প্রতিদিন ক্লাস না করলেও চলে। রাহুল, আমি এটা ভেবেছি যে আমি ম্যাগি নুডলস বিক্রি করব। তুমি যেটা ভেবেছো সেটা কিন্তু ঠিকই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের কলেজের সামনে তো আরো অনেক দোকান আছে, আমাদের দোকান থেকেই কেন ম্যাগি নুডলস কিনে খাবে? এই ব্যাপারে তুমি ভেবেছো কি? আমি ভেবেছি ওই যে সোনালি রকমের যে এক ধরনের কাগজ পাওয়া যায় যা খাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা সোনার ম্যাগি নুডলস বিক্রি করব। তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে, আর ইউনিক হওয়ার কারণে সবাই সেটা খাবে, আর একটু দামিও হবে। এতে আমাদের বেশ লাভ হবে। শোনো না, প্রথমে একটু বানিয়ে দেখি না, যদি কিছু লাভ হয়। আমার কাছে কিছু টাকা আছে, টিউশনের টাকা, যেটা আমি ভাবিকে দেইনি, এই মাসেই পেয়েছি। ওই টাকা দিয়েই না হয় দোকানটা শুরু করি। রাহুলের কাছে কবিতার আইডিয়াটা বেশ ভালো লেগেছে। তুমি যা বলেছো সেটা একদম ভালো আইডিয়া। ঠিক আছে, তাই না হয় করা হোক। তারপর কবিতা দোকানে খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে নিল, আর তারপর গোল্ড ফয়েল পেপার দিয়ে নুডলস বানিয়ে সেটার ওপর সুন্দর করে সাজিয়ে দিল। আর নুডলসগুলো দেখতে যেন সত্যি সত্যি সোনার নুডলসই মনে হচ্ছিল। এটা দেখে রাহুলও অবাক হয়ে গেল। আরে তুমি তো খুব ভালো রান্না করো, এটা জানতাম, কিন্তু তুমি এত সুন্দর করে খাবার সাজাতে পারো তা তো জানতাম না। নুডলসগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি সোনার নুডলস। আরে আসো আসো বন্ধুরা, সোনার নুডলস খেয়ে যাও। আমার বউয়ের হাতের রান্না, খেলে একবার খাবে বারবার। এসো এসো। তারপর কলেজের সব স্টুডেন্টরা এক এক করে কবিতার বানানো সেই সোনার ম্যাগি নুডলস খেতে লাগলো। কবিতাও বেশ ভালো আয় করতে শুরু করলো। এদিকে ভাবি যখন এসব কিছু দেখছিল, সে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। কয়েক মাস পরে কবিতার ভাইও তার বিদেশ থেকে বাড়ি ফিরে এলো। আর এসে যখন দেখলো তার বোন বাড়িতে নেই, তখন দ্রুত সে তার বোনের সঙ্গে দেখা করতে ম্যাগি নুডলসের দোকানে চলে এলো। বোন, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে এইভাবে এক ডাইনির কাছে রেখে এসেছি। সে যে আমার থেকে সকল সম্পদ, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। আমাদের জমি বাড়ি সব কিছু সে বিক্রি করে দিয়েছে। আর এখন সে আমাকেও চেনে না। আমি ওকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আমি তো এখন পথের ফকির হয়ে গেছি রে বোন। ভাইয়া, তুমি একদম চিন্তা করো না। আমার এই ম্যাগি নুডলসের দোকান থেকে আমি বেশ ভালো আয় করছি। না হয় আমরা দুই ভাই বোন মিলে আবারও ব্যবসা করব। তুমি আবারও নিজের পায়ে দাঁড়াবে, আর তারপর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবে। রাহুলও সেই কথায় মত দিল। হ্যাঁ ভাইয়া, আপনি একদম চিন্তা করবেন না। আমরা তো আছি। আপনি আমাদের সঙ্গে এই দোকানেই কাজ করতে শুরু করুন। দরকার হয় আমরা এক দোকান থেকে 5 দোকান দেব। এভাবেই তারা তাদের নিজেদের পরিশ্রমে নিজেরাও ভালো থাকলো, আর আশেপাশের মানুষদেরকেও সুখী করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।